দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে বর্গ সংবলিত সূত্রাবলীগুলো সব জেনে নিয়েছি। এবার জানবো ঘন সংবলিত সূত্রাবলী। প্রথম সূত্র a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দ্বিতীয় সূত্র এটারই তার বিপরীত সূত্র a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। দেন তার মাইনাসের ক্ষেত্রে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব, এবং a মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে a কিউব মাইনাস, যেমন এটা ছিল প্লাস এটা হচ্ছে মাইনাস, তার মানে এখানটা সব জায়গায় মাইনাসে কাজ করবে। a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। দেন দেখতে পাচ্ছ a কিউব প্লাস বি কিউব a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আবার a কিউব প্লাস বি কিউবের সূত্র a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেন এটার অপোজিট ঠিক একই হবে, a কিউব মাইনাস বি কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি। যেমন এটাতে ছিল আপনাদের a প্লাস বি, এটাতে হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। একইভাবে a কিউব মাইনাস বি কিউবের জন্য এখানে ছিল আপনাদের প্লাস, অবশ্যই এগুলো হচ্ছে মাইনাস, তাহলে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এই হচ্ছে আমাদের ঘন সংবলিত সূত্রাবলী এবং হচ্ছে বর্গ সংবলিত সূত্রাবলী। তোমরা যারা চ্যাপ্টার 3-তে শুরু করতে যাচ্ছ তার অবশ্যই এই সূত্রগুলো আগে মুখস্থ করে নেবা। এই সূত্রগুলো মুখস্থ করলে তোমাদের অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে। তো তাহলে আজকে এ পর্যন্তই, সূত্রগুলো মুখস্থ করো এবং পড়ো। এর পরবর্তী আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। এবার চলো আমরা 3.1-এ অঙ্ক শুরু করে দিই। দেখতে পাচ্ছ প্রথম নম্বর দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমি এখান থেকে তোমাদেরকে ক নম্বর এবং গ নম্বর করে দেবো, অ্যান্ড 3 সংখ্যার যেমন ইও অথবা চ নম্বর একটা করে দেবো। এই 2টা করে দিলে তোমরা ক নম্বর শেষ করতে পারবা। তারপরে খ নম্বর থেকে আমি বাকিগুলা সিরিয়ালি করতে থাকবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অঙ্ক করতে যাই। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করুন। 1 নম্বরের ক দেওয়া হচ্ছে কত, 2a প্লাস 3b, 2a প্লাস 3b। তাহলে নিচের সমাধান, যেহেতু আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব, আমরা সূত্রকে জানি 2a প্লাস 3b এর বর্গ যদি করতে যাই 2a প্লাস 3b হোল স্কয়ার, এবং হোল স্কয়ার সূত্র আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। যে দেখতে পাচ্ছ এখানে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো চলো এটাকে ধরবো হচ্ছে b। তাহলে a স্কয়ার অর্থাৎ 2a স্কয়ার প্লাস, সরি এখানে হবে 2, তাহলে 2a স্কয়ার প্লাস, সূত্র হচ্ছে 2 ইন্টু a, এর জন্য আমরা পাই হচ্ছে 2a, অ্যান্ড b এর জন্য 3b, 2ab প্লাস হচ্ছে b স্কয়ার মানে 3b, এটা হচ্ছে b, b এর উপরে হচ্ছে স্কয়ার। এখন এটাকে যদি আমরা গুণ করে দিই কি আসবে, 2 2 4, 4a স্কয়ার প্লাস 2 2 4, 3 4 হচ্ছে 12, তাহলে হচ্ছে কত 12a b, এবং 3 3 হচ্ছে 9, 9b স্কয়ার। এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। ঠিক আছে, ক নম্বর অ্যান্সার। একইভাবে তোমরা খ, গ, গ নম্বর তো যদি আমরা বর্গ করি তাহলে এটা 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কয়ার হয়ে গেল। দেখতে পাচ্ছ এটা হচ্ছে 3 সংখ্যা, তাহলে আগে এটাকে অবশ্যই ভাঙায় নিতে হবে। তো আমরা এখান থেকে 3b মাইনাস 5c এটাকে a ধরে নিব, 3b মাইনাস 5c এটাকে আমি a ধরে নিলাম, মাইনাস 2a এটাকে হচ্ছে b ধরে নেব, এতটুকু ধরলাম। ঠিক আছে, এখন সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা জানি অবশ্যই a স্কয়ার 3b মাইনাস 5c a স্কয়ার মাইনাস 2 ইন্টু তারপর হচ্ছে a মানে 3b মাইনাস 5c 2a ইন্টু হচ্ছে b প্লাস b স্কয়ার অর্থাৎ 2a স্কয়ার, এটা থেকে যাবে। তো এখন দেখতে পাচ্ছ 3b মাইনাস 5c, এটা আবার সূত্র আগে প্রকাশ করতে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটাকে সূত্র আগে প্রকাশ করায়নি, অবশ্যই a স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 5c স্কয়ার। দেন এটা এখন গুণ অবস্থা আছে, সবগুলো গুণগুলো করে দেবো। 2 দিয়ে গুণগুলো হবে 4, 3 4 আসবে 12, তাহলে অবশ্যই এখানে 12b, 3 4 হচ্ছে 12, অ্যান্ড এখানে ছিল a, এখানে হচ্ছে b, তাহলে অবশ্যই 12ba। তারপরে আসবে কত, প্লাস মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, 4 4 5 20 অর্থাৎ প্লাস 20ac। দেন শেষে আসছে আমাদের 4a স্কয়ার। ওকে,
তাহলে আমরা অ্যান্সার কী পাইলাম, এটাকে করলে আসবে 9 বি স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 5 6 30 বি সি প্লাস 5 5 করলে আসবে আমাদের 25 সি স্কোয়ার মাইনাস 12 এ বি প্লাস 20 এসি প্লাস 4a স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, একইভাবে তোমরা 1 নম্বর করে দিলাম, 4 নম্বর 6 নম্বর করতে পারবা। তো আমি ডিরেক্ট তোমাদেরকে বর্গাকার নম্বর করে দিচ্ছি, এটা একটু কঠিন আছে, আলাদা নিয়ম। তো বর্গাকার নম্বরে দেওয়া আছে হতো শুধু 1007, এটাকে আমাদের সূত্রের মাধ্যমে বর্গ করে নিতে হবে। তাহলে আমরা কি জানি, 1007-এর বর্গ অবশ্যই 1007। তাহলে আমরা প্রথমত 1000, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ যে 1000 যোগ 7 এভাবে করলে কিন্তু আমাদের 1007 আসে। এটার উপরে যদি বর্গ করে নিই এটা লিখতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা এটাকে সূত্র ফেলাই নিই। তাহলে a প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার, দেখতে পাচ্ছ a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে তোমাদের b স্কয়ার। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে স্কয়ারগুলো ভাঙায় নেব, তাহলে অ্যান্সার আসবে আমাদের 1014049। আশা করি তাহলে 1 নম্বর তোমরা সবাই সুন্দরভাবে করতে পারবে। ওকে, ধন্যবাদ। এরপরে লেকচার আমি 2 নম্বর সরলে বিস্তারিত আলোচনা করব।